ঘর অগোছালো নিয়ে হাজব্যান্ড ওয়াইফের অনেক সময় ঝগড়া হয়, এর বিশ্লেষণটা আসলে কি? আমার কাছে জিনিসটার একটু অন্যরকম ব্যাখ্যা। আমার কাছে মনে হয় মানুষ প্রথম, অনুষঙ্গ দ্বিতীয়। ব্যাখ্যাটা কি? ধরো তুমি ওয়াইফ হিসেবে তোমার হাজবেন্ডকে ঘরের মধ্যে একদম তোমার মতো করে আশা করো, যে ও পরিপাটি হয়ে নিজের জামা কাপড়গুলো ঠিক জায়গায় রাখবে, টাওয়ালটা ঠিক মতো রাখবে, বাথরুম থেকে বেরোনোর সময় বাথরুমটা পরিষ্কার করে মুছে রেখে আসবে, আবার খাওয়ার সময় খাওয়ার পরে প্লেটটা যা যা লাগবে, মানে কোনো জায়গায় কোনো নোংরামি রাখতে পারবে না, একদম নিট অ্যান্ড ক্লিন। এইটা অধিকাংশ বিবাহিত নারীদের প্রথম পছন্দ বা ডিম্যান্ড যদি বলো তার হাজব্যান্ডের কাছে। অসুবিধা হয় কি, ছেলেরা তো জন্মগতভাবেই একটুখানি অগোছালো থাকতে পছন্দ করে, কিংবা তাদের কাছে গোছানোর মিনিংটা অন্যরকম, যে তার কাছে গোছানো হচ্ছে তার কেরিয়ারটা ঠিক যাচ্ছে কিনা, তার চাকরিটা ঠিক আছে কিনা, সে অর্থনৈতিক ইনকাম যেটা করছে তার প্রসেসটা কত দূর, বা ফিউচারটা কি দেখতে পাচ্ছে, তার জন্য কি কাজ করতে পারছে কিনা। ঘরের তোয়ালিটা ঠিকঠাক মতো রাখার চাইতে তার অফিসটা মেনটেন করা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তার জীবনের ওইটা বেশি দাম রাখে। এবং সে সারাদিন বাইরে অনেক ফর্মাল লাইফ কাটায়, ঘরে এসে ইচ্ছা করে না তার আর এত কিছু মেনটেন করতে। এটা হচ্ছে বেসিক রিয়ালিটি। সমস্যার এখান থেকেই শুরু। যখন সে তার কাপড়টা যেটাতে ধুইতে দেবে তার সেই বক্সে না রেখে পাশে ফেলে রাখলো, তখন মেয়েটার মেজাজ খারাপ হয়। আর 2 ইঞ্চি আগায় রাখলে কি হইতো, প্লেটটা এই জায়গায় না রেখে এই জায়গায় রাখলে কি হইতো, অসুবিধা তো খুব একটা ছিল না। এবং তারপরে চরম ঝগড়া হয়, আস্তে 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 বাড়ে। হয়তো শব্দ কমতে থাকে কিন্তু রাগ বাড়তে থাকে, জিদ বাড়তে থাকে, এবং সেটা বোঝা যায়। পার্টনার সাথে থাকলে বোঝে যে আমার বউটা এই কারণে যেতে আছে। ছেলে মানুষটা একসময় ঘরে ঢুকতে অনাগ্রহ পায়, অনীহা তৈরি হয় তাদের মনের মধ্যে, যে ঘরটা আসলে আর কাছে ঘর নাই, ঘরটা মানে জেলখানা হয়ে গেছে। ঘর একটা শাসনের জায়গা। আমি সারাদিন ভাই অনেক অনেক কিছুর মধ্যে থাকি, আমার ঘরে গিয়ে একটু রিল্যাক্স পাইতে ইচ্ছা করে। আমার ঘরের মধ্যে ঢুকে ওই অনুশাসন, ওই পরম্পরা, ওই শৃঙ্খলা থাকতে ইচ্ছা করে না। আমার কাছে ওটা জঙ্গলের মতো স্বাধীন থাকতে ইচ্ছা করে। বাইরে আমি অনেক পরাধীন। তো আমি মনে করি বোন, তোমার কাছে তোমার হাজবেন্ডটা জরুরি, তোমার কাছে তোমার হাজবেন্ডটা ফার্স্ট প্রায়োরিটি, ঘর গুছায় রাখাটা না। ঘর যদি সে গুছায় না রাখতে পারে, হেল্প হিম, তাকে সহায়তা করো, তারটা তুমি করো। অথবা যদি মনে হয় যে না পারবো না, আমি আর কত করবো, কইরো না। ও জানের লুঙ্গি ফেলে রাখছে, অনেক পরে থাক, বছরের পর বছর পরে থাক, 5 বছর 10 বছর পরে থাক, ও নিজে একসময় সারবে, নিজে একসময় ধুয়ে দিবে। তুমি জাস্ট ইগনোর করো। তোমার যদি মানসিকভাবে অশান্তি লাগে যে সে অগুছালো রাখতেছে, আমার জিদ লাগতেছে, রাগ লাগতেছে, ভাই তুমি গুছাও, নাইলে তুমি ইগনোর করো। ঠিক আছে, ও যেটা যেমন রাখতে সেরকম। আমি সারা বিছানা গুছাইলাম, সারা ঘর গুছাইলাম, ওরগুলো গুছাইলাম না। ও রাত্রে এসে দেখবে যে বাজে জায়গায় ফেলে রাখার জন্য তারগুলো গুড ট্রিটমেন্ট পায় নাই। পরের দিন সে ঠিক হবে, বা 10 দিন পরে ঠিক হবে, একটু টাইম লাগবে। যদি ঠিক নাও হয় তাও তোমার কিছু যায় আসে না, তাকে তার লাইফটা লিড করতে দাও। মানুষটা জরুরি ভাই, তোমার হাজবেন্ডটা জরুরি, এবং তাকে খুশি রাখা, তাকে রিল্যাক্স করে রাখা, তাকে প্রায়োরিটি দেওয়া তোমার প্রথম দায়িত্ব। বাদ বাকিগুলো হবে।